নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচন 2024 আর খুব বেশি দেরি নেই, কিছু দিনের মধ্যেই হয়তো দিনক্ষণ ঘোষণা করা হয়ে যাবে এবং অনেকেই মনে করছেন বা অনেক দিগ্গজ পণ্ডিতেরা যারা বিভিন্ন রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে রীতিমতো ঘাটাঘাটি করেন কিংবা সব বিষয়ে খবর রাখেন, অনুসন্ধান করেন, বিশ্লেষণ করেন, তারা অনেকেই মনে করছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদীর সরকারের আরেকবার মসনদে বাপসি হবেই হবে। যদিও রাজনীতি, সেই রাজনীতিতে অনেক কিছুই অনেক সময় পাল্টে যায়, কারণ রাজনীতি বরাবরই রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির হিসেবে চলে, সেখানে সরল পাটিগণিতের অঙ্ক মেলে না। কিন্তু তা সত্ত্বেও যে কনফিডেন্স নিয়ে বাজেট পাস করা হলো এবং বাজেট পাসের সময় যে কথাগুলো বলা হয়েছে বারংবার যে আমাদের সরকার যখন আসবে তখন এই কাজগুলো করা হবে, তাতে ধরেই নেওয়া যায় যে মোদি অ্যান্ড কোম্পানি তারা ধরেই নিয়েছেন যে তৃতীয়বারের জন্য সরকার তারাই গঠন করতে চলেছেন। কিন্তু আরও একটা বিষয়ে সবারই কিন্তু একটু দুশ্চিন্তা, বিশেষ করে বিরোধী দল যারা রয়েছেন তাদের একটু দুশ্চিন্তা শুরু হয়েছে, সেটা হলো এক দেশ এক ভোট। এই কথাটা আমরা বিগত বেশ কিছু বছর ধরে শুনে আসছি, ওয়ান নেশন ওয়ান ভোট, কিন্তু তা নিয়ে বিস্তর মত পার্থক্য রয়েছে। বিভিন্ন জনে বিভিন্ন মত, নানা মুনি নানা মতে রীতিমতো এক জায়গাতেই আটকে আছে, শুধুমাত্র প্রস্তাবের আকারেই সেটা রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বার যদি ক্ষমতায় আসে, যেটা মনে করা হচ্ছে যে এই এক দেশ এক ভোটের যে নীতি, সেই নীতি প্রণয়ন তারা করেই ছাড়বেন, এমনটাই কিন্তু বিরোধীরাও বলছেন এবং অনেক রাজনীতিবিদরাও বলছেন। যদিও এর সপক্ষে বলা হয় যে বিপুল পরিমাণ যে অর্থের সাশ্রয় হবে, সেই সঙ্গে বিভিন্ন জায়গায় নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম যে থেমে যায় সাময়িকভাবে আদর্শ নির্বাচন বিধি চাপিয়ে দেওয়ার জন্য, যে কারণে কাজকর্ম, সরকারি কাজকর্ম, জনগণকে যে পরিষেবা দেওয়া, যেই পরিষেবা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়, এই সংক্রান্ত সমস্যাগুলোকে অনেকটাই নির্মূল করা যাবে, এর সপক্ষে যুক্তি। কিন্তু বিরোধীরা বারংবার বলেন যে একসাথে যদি ভোট হয় সেক্ষেত্রে বিজেপির যেটা আপ্তবাক্য ডবল ইঞ্জিন সরকার, তাহলে সেই ডবল ইঞ্জিন সরকার তৈরির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা পাবে কেন্দ্রের বিজেপি সরকার, এমনটা অনেকে বলছেন। যদিও আবার অনেকে বলেন না, কেন্দ্রের ইস্যু আলাদা, রাজ্যের ইস্যু আলাদা, ফলে দুটো ভোটের ক্ষেত্রে আলাদা আলাদা ইস্যু হবে। যেমন অনেকেই বলে থাকেন যে পড়শি রাজ্য, আমাদেরই পড়শি রাজ্য উড়িষ্যার কথা, সেখানে কেন্দ্র এবং রাজ্যের ভোট একসাথেই হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ফল অনেকটাই অন্যরকম দেখা যায়। কিন্তু তা সত্ত্বেও না আচলে বিশ্বাস নেই যে সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী যারা, তারা কিন্তু এর বিরোধিতা করেই চলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনাবলিতে কিন্তু এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক দেশ এক ভোট নিয়ে বিজেপি সরকার খুব সচেতন এবং তারা রীতিমতো বদ্ধপরিকর। কারণ সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে যে বিভিন্ন যে বিধানসভাগুলি রয়েছে, বিভিন্ন রাজ্যের বিধানসভার যে স্পিকার, তাদেরকে নিয়ে যে কনফারেন্স হয়েছিল মুম্বাইতে, সেখানে কিন্তু একটা প্রস্তাব পাশ করানো হয়েছে। কি প্রস্তাব? এক দেশ এক পরিশোধীয় প্ল্যাটফর্ম, অর্থাৎ অনেকেই বলছেন যেটা কিনা এক দেশ এক ভোটেরই একটু পরিমার্জিত একটা ভার্সন। এবং সেক্ষেত্রে যেটা হয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের পশ্চিমবঙ্গের যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছেন এবং তিনি কিন্তু বারবার এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছেও বলেছেন যে একেবারে তুগলকি শাসন চলছে এবং এটা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন স্পিকারদের এই কনফারেন্সে এটা যে পাশ হয়ে গেল, এই প্রস্তাব যে পাশ হয়ে গেল, সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মোদী সরকার কতটা মরিয়া এক দেশ এক ভোট এই নীতি প্রণয়নের জন্য। এবং সেক্ষেত্রে খুবই এটা সহজ একটা বিষয় যে যদি সেটা করা যায়, একসাথে ভোট হলে কিছুটা হলেও রাজনৈতিক ডিভিডেন্ড বা কিছুটা হলেও রাজনৈতিকভাবে লাভের ফসল ঘরে তুলতে পারবে কেন্দ্রের বর্তমান শাসক দল বিজেপি। কিন্তু তাছাড়াও অনেকেই বলছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে আরও অনেক বাধা রয়েছে, আরও অনেক আলোচনার পরিসর রয়েছে। কমিটি তৈরি হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার নেতৃত্বাধীন যে কমিটি, তিনি যে চেয়ারম্যানশিপ করছেন যে কমিটি, সেই কমিটি এই বিষয়ে আলোচনা করছে, তার রিপোর্ট জমা পড়বে, আরও লম্বা একটা রাস্তা বাকি। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ঘোরতরভাবে বিজেপি বিরোধী বলে পরিচিত, তিনিও কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা হালকাভাবে দিচ্ছেন না। কেন? তার কারণ হলো আগামী 5ই ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে লোকসভার আগে
বাজেট অধিবেশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভায়, এবং যেটা মনে করা হচ্ছে 6 তারিখ কিংবা 7 তারিখে লোকসভার আগে পশ্চিমবঙ্গের বাজেট পেশ করা হবে। এবং এই বাজেটটা যে লোকসভা ভোটের আঙ্গিকে কতটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। কিন্তু দেখা যাচ্ছে 5ই ফেব্রুয়ারিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনাথ কোবিন্দের এই এক দেশ এক ভোট নীতি নিয়ে ডাকা একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য সটান দিল্লি ছুটে যাচ্ছেন। এমন একটা গুরুত্বপূর্ণ বিধানসভা সেশনের আগেই তিনি দিল্লি চলে যাচ্ছেন, এবং অনেকেই জানেন না যে এই যে বিধানসভায় বাজেট অধিবেশন কিংবা বাজেট পেশের সময় তিনি থাকতে পারবেন কি পারবেন না, সেটাও এখন এই মুহূর্তে অনেকটা বড় প্রশ্ন। ফলে রাজ্যের এরকম একটা গুরুত্বপূর্ণ অধিবেশন ছেড়ে যখন তিনি দিল্লি ছুটে যাচ্ছেন এরকম একটা মিটিংয়ে যোগ দেওয়ার জন্য, সুতরাং কোথাও না কোথাও গিয়ে ব্যাপারটার গুরুত্ব সত্যিই যে অত্যন্ত বেশি সেটা মেনে নিতে বা সেটা মনে করতে কোনো রকম অসুবিধার কোনো কারণ লক্ষ্য করা যায় না। এখন এই এক দেশ এবং এক ভোট যে নীতি, সেই নীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিল্লি ছুটে যাচ্ছেন, এবং মোদি বা আরও বলা ভালো বিজেপি তারা কেন মরিয়া এই রাজনৈতিক এজেন্ডাটাকে, বা তাদের বারংবার যে রাজনৈতিক এজেন্ডা হিসেবে তারা বলে এসছে ওয়ান ভোট ওয়ান নেশন, ওয়ান ইলেকশন ওয়ান নেশন, এই তত্ত্বকে তারা বারংবার যে খাড়া করতে চেয়েছে, তারা বারংবার বলতে চেয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বিভিন্নজন বিভিন্নভাবে বলে থাকেন। কিন্তু সব শেষে যদি এই নীতি কার্যকর হয় তাহলে আলটিমেটলি লাভের ফসল কে কতটা পাবে, এবং বিরোধীরা যে গেল গেল রব বলছে সেই গেল গেল রব কতটাই সত্যি বা কতটাই তাদের কষ্ট কল্পনা, এই সমস্ত উত্তর তো এখন সময়ের গর্ভে লুকিয়ে আছে। আর সেই সমস্ত না জানা উত্তর এবং না জানা সমীকরণের দিকে নজর রাখছি আমরা ডিজিটাল খবরিলাল। আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।